আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আছি রাজশাহী সাহেব বাজার শিবগঞ্জ একটা মিষ্টির দোকান আছে। এখানে একদম মিষ্টির দাম কম, মিষ্টির দাম কেজিতে 20 টাকা থেকে 30 টাকা কম কেজিতে। আর এখানে দেখেন শিবগঞ্জ সুইস্টোর লেখা আছে। আমি একটু মিষ্টির দামটা একটু দেখানোর চেষ্টা করছি। একটু মিষ্টির দামটা একটু দেখেন, প্রত্যেকটা মিষ্টিতে কেজিতে আপনার 30 টাকা 20 টাকা কম। যেখানে দেখেন কালো জাম আছে মাত্র 280 টাকা। অন্য জায়গাতে ভাই, অন্য জায়গাতে কত কালো জামটা? 340 320 বিক্রি করে। অন্য জায়গাতে 320 340 বিক্রি করে। এরকম প্রত্যেকটা মিষ্টির দামই এখানে কম কেজিতে। এটা হচ্ছে রাজশাহী সাহেব বাজার। আমি আরেকটু এদিকে দেখাই, সন্দেশ যেটা মৌচাক সন্দেশ, এখানে লেখা আছে 540 টাকা। তারপরে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি সেটা হচ্ছে ইলিশ মাছের দেখেন পেটি দেওয়া আছে এখানে। ইলিশ মাছ এটা হচ্ছে প্রতি কেজি 600 টাকা, পিস হচ্ছে 40 টাকা। একদম এটা মনে হচ্ছে সেম ইলিশ মাছের পেটি না ভাই? হ্যাঁ, এটা হচ্ছে এটা কি বলে এটাকে? ইলিশ পেটি 600 টাকা কেজি এবং এটা খুবই টেস্ট, সবাই পছন্দ করে। জি আলহামদুলিল্লাহ, এটা সবাই পছন্দ করে ইলিশ পেটি। বুঝলাম। জি আমার এই যে ভাইও আছে ভাই। আচ্ছা, এখানে যে ইয়াগুলো আছে আপনাদের কি সবগুলো টাটকা নাকি? সব টাটকা, আমাদের প্রতিটা মাল খুব ভালো এবং আমাদের এই দোকানটাই বাজারে সব থেকে পুরাতন দোকান। আমাদের এই দোকানের বয়স মোটামুটি 143 বছর। 143 বছর বয়স? 143 বছর। সাহেব বাজারের মণিচত্বরের অনেকেই জানে না এই বিষয়টা। সব থেকে পুরাতন দোকান এটা, শিবগঞ্জ সুইটস। আচ্ছা, আমার জানা মতে প্রত্যেকটা জিনিসেরই মোটামুটি দাম একটু কম আপনার। যত দোকান আছে বাজারে আপনি লক্ষ্য করে দেখবেন, পাবলিকও জানে, সব দোকানের থেকে আমাদের দোকানের মূল্য কম। মানে আমাদের একদম এটা ঠিক, কিন্তু মূল্য বাজার থেকে প্রতিটা মূল্য 20 টাকা 30 টাকা কেজি প্রতি কম আছে। আচ্ছা, এই যে সন্দেশটা ভাই, একটু সন্দেশটা দেখান। এই যে এটা হচ্ছে লুচি পেড়া। এই সন্দেশটা আপনারা কিভাবে বানান? এটা আমরা আপনি হয়তো চিনবেন, সবাই চিনে, ডানু গুঁড়া দুধ, যেটা ডানু গুঁড়া দুধ দিয়ে তৈরি এটা। আর এই সেম কোয়ালিটি আরেকটা ভাই, এটা একটু দেখান। এটা আমাদের আরেকটা আইটেম, এটা আপনার এই মেওয়া দিয়ে তৈরি, পিওর মেওয়া দিয়ে তৈরি। আচ্ছা আচ্ছা। আর এটা গুঁড়া দুধ দিয়ে তৈরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা একটু আমাদের দোকানদার যে আঙ্কেল, আমি একটু দোকানদার আঙ্কেলের সাথে একটু আমরা একটু দোকানদার আঙ্কেল আছে এখানে, আমাদের শ্রদ্ধেয় আঙ্কেলের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি শুনলাম আপনাদের দোকানের বয়স নাকি 143 বছর। হ্যাঁ, আমার দাদার আমলে এই দোকান হয়েছে, তখন স্বদেশী আন্দোলন চলছিল ব্রিটিশের বিরুদ্ধে। সেই সময় এই দোকান হয় এবং আমার আব্বা করেছে মেলা দিন, আমিও করলাম মেলা দিন। এখন আমার ছেলে ও এই দোকানটা চালাচ্ছে, আমি এমনি সময় দিই এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা আমি একটু প্রশ্ন করবো আঙ্কেল। আমি যেটা দেখলাম আশেপাশে তো আরও মিষ্টির দোকান আছে, তো অন্য অন্য মিষ্টির চাইতে আপনাদের এখানে মিষ্টির দামটা প্রত্যেকটা কেজি প্রতি একটু কম, কেজিতে 20 টাকা 30 টাকা কম। আপনি কি প্রথম থেকে এইভাবে কম দিচ্ছেন নাকি আপনি এটা চালু করছেন, কি একটু বলবেন? আসলে আমাদের নিজস্ব দোকান, ভাড়া কম লাগে। মিষ্টির ব্যবসা যারা করে বেশিরভাগই সব ভাড়া নিয়ে করে, তাদের অনেক খরচ বেশি। এই 1 নম্বর। আর 2 নম্বর হলো যে আমরা চাই যে জনগণ সাশ্রয় মূল্যে পাক, কম দামে পাক। তো এই জন্যে এই দুটো কারণে আমরা যেন দামাদামি না করতে হয়, ওই জন্যে আমরা কম দামে মানুষকে সরবরাহ করি। জি আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। আপনার এখানকার যে আসার যে অ্যাড্রেসটা, মানুষ যত সহজে আপনাকে খুঁজে পায়, সাহেব বাজার যত আসলে আপনাকে খুঁজে পায়, একটু ঠিকানাটা একটু বলে দেন। সাহেব বাজার, মণিচত্বর, সোনাদিঘির মোড়, রাজশাহী। এই ঠিকানাতে সবাই আমাদেরকে খুঁজে পাবে। জি, আপনারা শুনলেন, এটা হচ্ছে রাজশাহী সাহেব বাজার শিবগঞ্জ। এটা হচ্ছে মণিচত্বর মোড়ের পাশেই। মণিচত্বর মোড়ে এসে জিজ্ঞাসা করলে আপনি এখানে বলে দিবে, দোকানটা দেখে দিবে। সবাই ভালো থাকবেন। রাজশাহীতে বাইরে থেকে যদি কেউ আসেন, রাজশাহীতে এই দোকানে মিষ্টি না খেয়ে কেউ যাবেন না। আপনি বিশেষ করে যে সন্দেশটা দেখলাম, ইলিশের যে ইলিশ পেটি, এটা সম্বন্ধে একটু কিছু বলেন আঙ্কেল। ওই ইলিশ পেটিটা ওই বিয়ে শাদি এইসবই বেশি লাগে। হ্যাঁ, তাও খেতে অনেক স্বাদ। হ্যাঁ, দামটাও একটু বেশি, 600 টাকা কেজি। তো এমনি ভালো, খুব ভালো ইলিশ পেটিটা। শিবগঞ্জ চমচমও অনেক ভালো, আমাদের এখানকার শিবগঞ্জের ফর্মুলায় তৈরি। গরম রসগোল্লা হয়, অনেক মিষ্টি আছে, দই আছে। আপনার এখানে গরম রসগোল্লা হয়? জি, গরম রসগোল্লা হয়, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, 3 বার।
তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। আমরা বিদায় নেব। আপনারা যদি রাজশাহী আসেন অথবা রাজশাহীর ভিতরে যদি থাকেন অবশ্যই মিষ্টি খেয়ে যাবেন, খেয়ে চেক করে যাবেন আঙ্কেলের এখান থেকে। আর বাইরে থেকে যদি আসেন অবশ্যই আসবেন, এসে মিষ্টি খেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।